হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি আজকে ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। এটা যারা আমরা ডিপ্লোমাতে পড়তেছি তার জন্য খুব ইম্পর্টেন্ট, বা অ্যাডমিশনে যারা আছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বা জব প্রিপারেশনেও খুব ইম্পর্টেন্ট। এইসব ছোটো ছোটো ম্যাথগুলা পরীক্ষায় আসে আমাদের, হ্যাঁ। তো আমরা আগে কোশ্চেনটা পড়ি। বলা আছে একটি সাধারণভাবে স্থাপিত আরসিসি ভীমের কার্যকরী স্প্যান 6 মিটার। ভীমটি নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 2100 কেজি লোড বহন করতে সক্ষম। নিচে তথ্যাদির সাহায্যে ভীমটির লোহার পরিমাণ ও ক্রস সেকশন নির্ণয় করো। আমরা তাহলে কিসের ম্যাথ করতেছি? ডিজাইনের, তাই না? এটা হচ্ছে ভীমের ম্যাথ করতেছি। ভীম তো অনেক প্রকার হইতে পারে, তাই না? সাধারণভাবে স্থাপিত হইতে পারে, ক্যান্টিলিভার হইতে পারে, ঝুলন্ত হইতে পারে, নানা প্রকার হইতে পারে। থিওরিটিক্যালি তোমরা একটু দেখবা মাসবি। আমরা সাধারণভাবে স্থাপিত একটা ভীমই দেখবো শুধুমাত্র আজকে। তো সাধারণভাবে স্থাপিত ভীম বলতে আমরা কি বুঝি? মনে করো একটা ভীম, দুই পাশে দুইটা কি থাকবে? সাপোর্ট থাকবে। সাধারণভাবে স্থাপিত মানে তো এটা, তাই না? বলে দিচ্ছে নিজস্ব ওজন সহ প্রতি মিটারে। প্রতি মিটারে পড়তেছে মানে নিজস্ব ভীমে তো নিজস্ব ওজন আছে, তাই না? তারপরে তোমার হচ্ছে যে উপর থেকে লোড আসবে, ছাদের লোড আসবে, বা ছাদের উপরে যা থাকবে তা লোড আসতে পারে। তো এই লোডগুলা প্রতি মিটারে কত করে পড়তেছে? 2100 করে। প্রতি মিটারে পড়তেছে। প্রতি মিটার যেটা বড় সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন লোড চিন্তা করতে পারি। তাহলে কি পড়তেছে? 2100 কেজি পার মিটার, প্রতি মিটারে পড়তেছে। তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে তোমরা সলিড মেকানিক্সে বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে পড়ছো আর কি, যে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে মোমেন্ট নির্ণয় করার প্রসেস আর কি। তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে মোমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, বুঝতে পারছি। ক্যান্টিলিভার হলে এটা চেঞ্জ হবে, বুঝতে পারলাম, বা অন্যান্য বিমের ক্ষেত্রে সেম চেঞ্জ হতে পারে। তারপরে এফসি নির্ণয়ের সূত্রটা মাসবি আমাদের জানা লাগবে, বুঝতে পারছি। এফসি ইকুয়াল টু হচ্ছে 0.45 এফ পাইম সি। তারপরে কে এর নির্ণয় সূত্র হচ্ছে এটা। তারপরে জে নির্ণয়ের সূত্র এটা। তারপরে আর নির্ণয়ের সূত্র এটা। ডি নির্ণয়ের সূত্র দেওয়া আছে। তারপরে এ এস এর সূত্র দেওয়া আছে। তাহলে এই সূত্রগুলো মাসবি, এগুলো সবার জন্যই সেম, মানে এই রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে এটা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম, বুঝতে পারছি কিনা? এগুলো তোমরা খাতায় নোট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর এই মোমেন্টটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। সাধারণ বললে একটা হবে, ক্যান্টিলিভার বললে আরেকটা হবে, ঠিক আছে? বা পয়েন্ট লোড যদি পরে এখান থেকে, তাহলে অন্যরকম হইতে পারে, বুঝতে পারছি। তো এটা পরিবর্তন হইতে পারে। এটা নিয়ে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা মাসবি দেখবা বইতে, বা আমাদের ভিডিওতে দেখবা, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথটা শুরু করতে পারি আর কি। তাহলে আমাদের বের করতে বলছে প্রথমে লোহার পরিমাণ, তারপরে ক্রস সেকশন। ক্রস সেকশন তো তোমরা বুঝতে পারো, একটা ভীমকে যদি তুমি মাঝখান দিয়ে কাটো তাহলে কি দেখা যাবে। তো ওই জিনিসটা নির্ণয় করতে বলছে, আর লোহার পরিমাণ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে লোহার পরিমাণটা নির্ণয় করা। এই তথ্যগুলো সবই তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, খুবই ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবা। এখন লোহার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো লোহার পরিমাণ মানে হচ্ছে কি লাগবে তোমার? লোহা কতটুকু, মানে কতটুকু এরিয়া দখল করবে। তো লোহার এরিয়া নির্ণয়ের সূত্রই হচ্ছে এটা, বুঝতে পারছি। লোহার এরিয়া নির্ণয়ের সূত্র হচ্ছে কোনটা? এইটা। তাহলে কি থাকে এখানে? এম বাই এফ এস জেডি লাগবে। তাহলে তোমার প্রথমেই এটা নির্ণয় করার জন্য কি লাগবে দেখো? মোমেন্ট লাগবে, এফ এস লাগবে, আর কি লাগবে? জে লাগবে, আর ডি লাগবে। তো তখন এই ধরনের অঙ্ক আসবে, তুমি এর সূত্রটা লিখে ফেলবা। মানে স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে, জিনিসটা এরকম না। তো তোমার কি লাগবে? এম বাই এফ এস জেডি। তো তুমি মোমেন্টটা বের করতে পারলে, এফ এসটা তো তোমার কোশ্চেনে দেওয়াই থাকে, তাহলে তুমি জে এর মান আর ডির মান বের করতে পারলেই তো অঙ্কের কাজ শেষ। যে নির্ণয় সূত্র জানো, তারপরে ডি নির্ণয়ের সূত্র তোমরা এই যে জানো, বুঝতে পারছি কি না? তাহলে তো হয়ে গেল, তাই না, বিষয়টা ইজিলি। তাহলে আমাদের এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি প্রথম কাজ হচ্ছে মোমেন্ট নির্ণয় করা। তাহলে আমাদের প্রথম স্টেপ যদি আমরা চিন্তা করতে পারি স্টেপ বাই স্টেপ, তো মোমেন্ট নির্ণয়ের সূত্র হলে কি হইতে পারে? এম ইকুয়াল টু, সাধারণভাবে স্থাপিত হলে ওমেগা এল স্কোয়ার বাই 8। তাহলে ওমেগার মান কত আমাদের বলো তো? দেওয়া আছে কত করে পড়তেছে? 2100। তাহলে লিখতে হবে কত? 2100। দূরত্ব কত দেওয়া আছে বিমের? দূরত্বটা দেওয়া আছে কত? এটা এঁকে দেখায় যদি না বুঝতে পারি। পুরা বিমের দৈর্ঘ্যটায় দেওয়া আছে 6 মিটার, এখানে ডিস্ট্রিবিউশন করতেছে, সেটা হচ্ছে 2100 কেজি পার মিটার। তাহলে এল এর মানও পেয়ে গেলাম, আর সূত্রের হচ্ছে 8। তাহলে আমাদের মানটা চলে আসার কথা। তো তোমরা জাস্ট যেভাবে আছে ক্যালকুলেটর তুলে দিবা, মানটা চলে আসবে। দেখো আমাদের এই মানটা যদি ক্যালকুলেটরে তুমি তুলে দাও, তাহলে মানটা আসতেছে তোমার
950 কেজি মিটার। বুঝতে পারছি? তাহলে আমাদের অঙ্কের সুবিধার্থে দেখো সবগুলো মান কিসে দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে বাকি মানগুলা। তাহলে আমরা 100 দিয়ে গুণ করলে কোথায় চলে যাবে বলো, সেন্টিমিটারে। রূপান্তর করে নিলাম, এতটুকুই। তারপর আমাদের কি লাগবে, এম পেয়ে গেছি এই সূত্রের, তাহলে এফএস লাগবে। এফএস তো সূত্রে দেওয়া আছে, কাজ করা লাগবে না। জে বের করতে হবে। তাহলে জে বের করার জন্য কি কি লাগবে দেখো, জে ইকুয়াল টু 1 - কে/3। তাহলে কে এর মান লাগতে হবে। তাহলে কে আমাদের কি বলতো, কে নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের n/n+fs/কি fc। তো তোমার কোশ্চেনে তো সরাসরি n এর মান দেওয়া আছে 10, তো বসায় দিবা 10, এখানেও সেম 10 বসায় দিবা। তারপরে fs এর মান কত দেওয়া আছে বলো তো, 1400। তাহলে fc এর মান দেওয়া না, কিন্তু f'(c) দেওয়া আছে। তাহলে f'(c) দেওয়া থাকলে তুমি এই জায়গায় f'(c)টা বসায় দিবা। বুঝতে পারছি? f'(c) এর মান কত দেওয়া আছে বলো তো, f'(c) এর মান কত দেওয়া আছে, সরি এটা হবে 210 হয়। f'(c) এর মান কত দেওয়া আছে, 210, এখানে বসায় দিবা। তাহলে এই মানটা এটার সাথে গুণ করলে তোমার আসবে এতটুকু। তাহলে আমাদের এফসির মান কত পাওয়া গেল বলো, এই যে 94.5। 94.5টা তুমি এখানে সুন্দর করে বসায় দিবা। তাহলে এখন তুমি কেউটার চাপবা, সুন্দর করে এখানে কি পেয়ে যাবা তুমি, একটা কের মান পাওয়া যাবে। কের মান কেউটারে চাপ দিলে পাওয়া যাবে 0.403। ঠিক আছে, আমাদের লক্ষ্য কি ছিল, জে বের করা, মানে কে পাওয়া গেছে, এখন জে বের করে দিব। তাহলে জে নির্ণয় সূত্র কি আমাদের বলো, 1 - K/3। তাহলে 1 লিখে ফেললাম, কে এর মান একটু আগে পাওয়া গেল 0.40/3। তো ওটা টাইপ করবা, তাহলে জে এর মান পাওয়া যাবে। তাহলে জে এর মান কত আসতেছে দেখো তো, ওটা চাপলে তুমি কে এর মান পাচ্ছ 0.865, এতটুকু। এখন ডি বের করা লাগবে। তো ডি বের করতে গেলে দেখো তোমার, ডি যখন বের করতে যাবো আমরা একটু খেয়াল করে জায়গাটা মুছে ফেলতেছি, হ্যাঁ বুঝতে গেছে জায়গাটা, এখান থেকে একটু ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো আমাদের যখন কি বের করতে হবে, দেখো এখানে ডি বের করা লাগবে। এখানে তো ডি বের করতে গেলে কি লাগবে দেখো, √m/rb লাগবে। তাহলে এখানে দেখো যখন এম এর মান তুমি জানো, বুঝতে পারছি, আর এর মান কি জানি, জানি না। আর নির্ণয় সূত্র কি, হাফ fc/j/k, সহজ। তাহলে আর এর মানটা নির্ণয় করা লাগবে, মাস্ট বি আর ইকুয়াল টু হচ্ছে কি হাফ fc/j/k। হাফ এফসি মান কত পাইছি আমরা এখানে, এই যে এফসি 94.5 বসায় দিব। তারপর হচ্ছে কি জের মান, তো জের মান আমাদের কত পাওয়া গেছে দেখো, এখান থেকে বসায় দিবা কত, 0.865। কের মান কত পাওয়া গেছে, 0.403। সেম কেউটাতে লিখতে পারবা, লিখে দিবা, আর এর মান চলে আসবে। আর এর মান আসতেছে আমাদের 16 পয়েন্ট এত, সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে এখন আমাদের বি মানটাও জানা, তাই না? তাহলে কোশ্চেনে কোথাও কি আমাদের কোনো কিছু দেওয়া আছে, সাইজটা তো দেওয়া নাই। তা আমরা এই অঙ্কে লেট শুধুমাত্র ধরে নেব আর কি। তুমি এই অঙ্কে আমরা ধরে নেব যে ডি ইকুয়াল টু কি হতে পারে, 2b। মানে বিষয়টা হচ্ছে যে ভীম যদি এদিকে বি হয়, তাহলে তার গভীরতাটা, নিশ্চয়ই ভীমের গভীরতা সবসময় বস্তে চাইতে গভীরতা বেশি হয়। তাহলে এটা চাইলে আমরা 2bও ধরতে পারি, আবার তুমি চাইলে 1.5bও ধরতে পারো, তোমাদের বইতে পাবা কোথাও 2b ধরে, কোথাও কি 1.5b ধরা লাগে আর কি। তো আমরা আপাতত অঙ্কটা কি 2b দ্বারা করতেছি। তোমাদের যদি কোথাও কোনো ম্যাথে এটা ধরা লাগে ধরবা, প্রবলেম না, এটা দিয়ে করলে প্রবলেম নাই। যারা দিয়ে করবা ম্যাথ সঠিক হবে, বুঝতে পারছে কিনা, কোনো প্রবলেম হবে না।
তাহলে ডির মান পাওয়া গেল। তো সূত্র কি আমাদের ছিল, ডি ইকুয়াল টু কি ছিল, রুট ওভার এম বাই আর বি। তাহলে ডি ইকুয়াল টু কি বলতো, 2b লিখতে পারতেছি আমরা ডি এর মানটা। তারপর রুট ওভার এম এর মান কত পাওয়া গেছিল মনে আছে, ওইটা নিচে কত, সরি আর এর মান হচ্ছে 16 এত, আর বি বসায় দেব সেম টু সেম যা আছে তাই। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলেই বির মানটা পাওয়া যাবে, বুঝতে পারছি কিনা। ক্যালকুলেটরে দিবা, বির মানটা কি হয়ে যাবে, চলে আসবে। তো ক্যালকুলেটরে দিলে বির মানটা আসবে কত, 24 এত সেন্টিমিটার। তা আমরা হিসাবের সুবিধার্থে এটাকে ধরে নিব 25 সেন্টিমিটার, বুঝতে পারছি। কারণ তুমি তো কোনো সাইডে যে বলতে পারবে না কখনো যে তোমার মানটা 24 এত সেন্টিমিটার একটা ভীম হবে, বলা যাবে। আর একটু বেশি নিলে প্রবলেম নাই, স্ট্রেন্থ বেশি হবে, রিস্ক নাই, কিন্তু কম নিলে প্রবলেম, সেটাই। তাহলে আমাদের এখানে বির মান পাওয়া গেল। তো ডি তো আমরা ধরেই নিছিলাম, তাহলে কি ডাবল হবে, 2 × 25, তাহলে কত আসতেছে আমাদের ডির মানটা, 50 সেন্টিমিটার। তাহলে আমাদের ডি পাওয়া গেল, এই যে অঙ্কের ডি লাগতো, বুঝতে পারছি কিনা। তাহলে ডির মান কত পাওয়া গেল, 50। তাহলে আমাদের লক্ষ্য কি ছিল, লোহার পরিমাণ এস নির্ণয় করা, সব পেয়ে গেছি, এম পেয়ে গেছি এফসি কোশ্চেনে, জের মান এখান থেকে পাওয়া গেছে, এই যে কষ্ট করে ডির মানটা বের করে ফেলছি। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে এই আসটা বের করতে পারি। তাহলে আমরা এখানেই বসাই দিচ্ছি, ঠিক আছে, সূত্রটা কষ্ট করে লিখতেছি না আমি। তাহলে আমাদের লক্ষ্য ছিল লোহার পরিমাণ, এই এস দ্বারা কি বোঝায়, লোহার পরিমাণ। আমরা সবগুলো তথ্য পেয়ে গেছি, তাহলে দেখো এই এস নির্ণয় করতে পারতেছি অতি সহজে। এম এর মান কত বলো তো, মোমেন্টের মান পাওয়া গেছিল প্রথমেই কি এতটুকু। এফ এস এর মান হচ্ছে আমাদের কত, 1400। জের মান কত পাইছি আমরা, 0.865, 0.865। ডির মান কত, 50, বসাই দিলাম, বাস। কেউটা লিখে দিবা, ধরো তোমার এর মান বের হয়ে যাবে। কেউটা টাইপ করলে আসবে তোমার 15 কত আসতেছে আমাদের, 601 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে প্রথমে কি বলছে, আমাদের লোহার পরিমাণটা নির্ণয় করতে। তাহলে আমরা এত ক্ষেত্রফল, মানে এই বিমটা তৈরি করতে আমাদের এতটুকু, এত ক্ষেত্রফলের কি লাগবে, রড দখল করবে। তাহলে এটা পেয়ে গেলাম। এখন একটা কাজ শেষ, অ্যান্সার চলে আসে, লিখে দিতে পারো, ঠিক আছে। দ্বিতীয়ত বলে দিয়েছে ক্রস সেকশন তৈরি করতে হবে। এখন এই জিনিসটা তো ক্রস সেকশন, তাই না, ভীমটাকে মাঝখান দিয়ে যদি এটা তো এটা ভীম চিন্তা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। এটাকে যদি ভীম চিন্তা করো, এখান থেকে যদি কেটে ফেলো, তো এখান থেকে কেটে ফেলো, তাহলে এই পাশ থেকে কি দেখা যাবে, রডগুলো দেখা যাবে। তো তোমার কয়টা রড ব্যবহার করতে হবে শুধু সেটা দেখাই দিলেই হয়ে যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে কত এর আমরা রড ব্যবহার করব, সেটা তুমি ডিজাইন অনুযায়ী বুঝতে পারবে। এখন তো আমরা ধরে করতেছি, সব কিছু একজ্যাক্ট বাস্তবমুখী না। তাহলে এখন আমাদের যে টোটাল এত ক্ষেত্রফল লাগবে, তাহলে কয়টা রড লাগবে সেটা বের করা লাগতে পারে। তাহলে সেটা কিভাবে বের করতে পারি, এন বাই এই যে মানটা পাইছি এস বাই ছোট হাতের এস, এটা হচ্ছে যে তুমি কত সুতা ব্যবহার করবা, কত এর রড ব্যবহার করবা। মনে করো যে আমরা 28 এর রড চাইলে ব্যবহার করতে পারি, বা অন্য কোনো কিছু হইতে পারে। তাহলে আমাদের যে কোনো ধরে নিতে পারো, তাহলে উপরে যেটা ছিল সেটা বসায় নিলাম। আর নিচে কত এর রড ব্যবহার করব বললাম, ধরো 28, কত এর, 28 এর আমরা একটা কি রড ব্যবহার করব। তাহলে এটা তো ডি, তার নাই না, তাহলে ওয়াই ডি স্কোয়ার বাই 4, বাস। তাহলে সংখ্যাটা এখানে তোমার আসতে পারে 2 পয়েন্ট সামথিং, 2 এত। তাহলে আমাদের কি আসতেছে, এখানে 3টি রড লাগবে, বুঝতে পারছো কিনা। তাহলে তুমি শুধু এখানে রডগুলো দেখাই দিবা, তাইলেই হচ্ছে, এতটুকুই, আর কোনো কাজ নেই। সেকশনটা এঁকে শুধু কি চিত্র দেখাই দিবা, তাইলেই হবে। হ্যাঁ, তো আশা করতেছি ম্যাথটা ভালো করে বুঝতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই, সামনে অন্য কোনো ম্যাথে দেখা হবে।